প্রতিরক্ষায় আরও শক্তি বাড়াচ্ছে দেশ, পিছিয়ে নেই ভারতও। চীন, আমেরিকা, রাশিয়াকে টেক্কা দিতে এবার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে চলেছে ভারত। 2030 সালের মধ্যে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট যুদ্ধ বিমানটির প্রোটোটাইপ তৈরি হয়ে যাবে। মহাশক্তিধর দেশগুলোকে কড়া টক্কর দিতে দেশের মাটিতেই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারত। আর এর ইঞ্জিন তৈরির দায়িত্বে রয়েছে ভারতেরই একটি সংস্থা। এই বিষয়ে সম্প্রতি দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি বলেছেন শোনাব আপনাদের। आत्मनिर्भरता को बढ़ावा देने के लिए अभी 2 दिन पहले एमका प्रोजेक्ट को, जो 5th जनरेशन फाइटर एयरक्राफ्ट भारत में ही बनाने का प्रोजेक्ट है, उसको आगे बढ़ाने की एग्जीक्यूशन मॉडल को मंजूरी दे दी है। ये एक बहुत ही बोल्ड और बहुत ही डिसाइसिव डिसीजन लिया गया है, जो भारत की डिफेंस कैपेबिलिटीज को मजबूती प्रदान करने के साथ साथ इस देश में एरोस्पेस सेक्टर को एक डेप्थ और एक नई हाइट प्रदान करेगा। एमका प्रोजेक्ट के अंतर्गत आज 5 प्रोटोटाइप डेवलप करने की योजना है, जिसका बाद में सीरीज प्रोडक्शन होगा। यह निर्णय मेक इन इंडिया प्रोग्राम के इतिहास में एक मील का पत्थर माना जाना चाहिए, क्योंकि पहली बार किसी मेगा डिफेंस प्रोजेक्ट में पब्लिक सेक्टर कंपनियों के साथ साथ प्राइवेट सेक्टर ने भी पार्टिसिपेट करने का उसे मौका मिलेगा। আমেরিকাকে পেছনে ফেলে চীন বিশ্বের একমাত্র দেশ যারা 6th প্রজন্মের ফাইটার জেট তৈরি করে গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। ভারত কিছুটা পিছিয়ে রয়েছে। ভারতীয় বায়ুসেনা বর্তমানে 31 স্কোয়াড্রন ফাইটার জেট নিয়ে লড়ছে। এই অবস্থায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিতে দেশীয় প্রযুক্তিতেও তৈরি হচ্ছে পঞ্চম প্রযুক্তির বিমান। হেল ডিআরডিও সহযোগিতায় তৈরি হচ্ছে টুইন ইঞ্জিন 4.5+ প্রজন্মের তেজস MK-1A ফাইটার জেট। ভারতীয় বায়ুসেনার তরফে হেলকে ইতিমধ্যেই 80টির বেশি MK-1A জেট অর্ডার দেওয়া হয়েছে। 2030 সালের মধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দ্রুত হাতে আসতে চলেছে পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। এর ফলে আকাশ সুরক্ষায় আরও শক্তিশালী হবে ভারত। আকাশ সীমা সুরক্ষায় বিশ্বের প্রথম সারির দেশগুলির সঙ্গে এক আসনে পৌঁছে যাবে ভারতীয় বায়ুসেনা। এখনো পর্যন্ত মাত্র 3টি দেশের কাছে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমান রয়েছে। সেই 3টি দেশ হলো আমেরিকা, রাশিয়া ও চীন। এমসিএ স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে, ফলে এই যুদ্ধ বিমানকে শত্রু দেশের র্যাডার শনাক্ত করতে পারে না। তবে অ্যামকার আগেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 4.5 জেনারেশন লাইট কমব্যাট মার্ক 2 যুদ্ধবিমান আসতে চলেছে বায়ুসেনার ঘরে। 2026 সালের মার্চ মাস থেকেই আকাশে ঝড় তুলবে এই যুদ্ধবিমান বলে জানা যাচ্ছে। জাগুয়ার MiG-29 এবং মিরাজ 2000 যুদ্ধ বিমানের পরিবর্তে ব্যবহার করা হবে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানটিকে। অত্যাধুনিক এই যুদ্ধ বিমানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সমস্ত ব্যবস্থা রয়েছে। এমনকি সেন্সরের জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি উত্তম রাডার ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং AMCA প্রোগ্রাম এক্সিকিউশন মডেল অনুমোদন করছেন। এই বিষয়ে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা বৃদ্ধির জন্য মাত্র 2 দিন আগে AMCA প্রকল্প, যা ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রকল্প, তার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এটি একটি অত্যন্ত সাহসী এবং সঠিক সিদ্ধান্ত, যা ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে শক্তিশালী করার পাশাপাশি দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মহাকাশ ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার পথে বড় মাইলস্টোন হতে চলেছে। AMCA প্রকল্পের আওতায় 5টি প্রোটোটাইপ তৈরির পরিকল্পনা রয়েছে, যা পরবর্তীতে ধারাবাহিক উৎপাদন বাড়াবে। এই সিদ্ধান্তকে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বিবেচনা করা উচিত, কারণ প্রথমবার একটি মেগা প্রতিরক্ষা প্রকল্পে সরকারি কোম্পানিগুলির সঙ্গে বেসরকারি কোম্পানিগুলো অংশগ্রহণের সুযোগ পাবে। রাজনাথ সিং তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের।
आत्मनिर्भरता को बढ़ावा देने के लिए अभी 2 दिन पहले एमका प्रोजेक्ट को, जो 5th जनरेशन फाइटर एयरक्राफ्ट भारत में ही बनाने का प्रोजेक्ट है, उसको आगे बढ़ाने की एग्जीक्यूशन मॉडल को मंजूरी दे दी है। ये एक बहुत ही बोल्ड और डिसाइसिव डिसीजन लिया गया है, जो भारत की डिफेंस कैपेबिलिटीज को मजबूती प्रदान करने के साथ साथ इस देश में एरोस्पेस सेक्टर को एक डेप्थ और एक नई हाइट प्रदान करेगा। एमका प्रोजेक्ट के अंतर्गत आज 5 प्रोटोटाइप डेवलप करने की योजना है, जिसका बाद में सीरीज प्रोडक्शन होगा। यह निर्णय मेक इन इंडिया प्रोग्राम के इतिहास में एक मील का पत्थर माना जाना चाहिए, क्योंकि पहली बार किसी मेगा डिफेंस प्रोजेक्ट में पब्लिक सेक्टर कंपनियों के साथ साथ प्राइवेट सेक्टर ने भी पार्टिसिपेट करने का उसे मौका मिलेगा। প্রতিরক্ষায় আরো শক্তি বাড়াচ্ছে দেশ, পিছিয়ে নেই ভারতও। চীন, আমেরিকা, রাশিয়াকে টেক্কা দিতে এবার ৫ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে চলেছে ভারত। ২০৩০ সালের মধ্যে অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট যুদ্ধবিমানটির প্রোটোটাইপ তৈরি হয়ে যাবে। মহাশক্তিধর দেশগুলোকে কড়া টক্কর দিতে দেশের মাটিতেই ৫ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারত। আর এর ইঞ্জিন তৈরির দায়িত্বে রয়েছে ভারতেরই একটি সংস্থা। এই বিষয়ে সম্প্রতি দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি বলেছেন শোনাবো আপনাদের। आत्मनिर्भरता को बढ़ावा देने के लिए अभी 2 दिन पहले एमका प्रोजेक्ट को, जो 5th जनरेशन फाइटर एयरक्राफ्ट भारत में ही बनाने का प्रोजेक्ट है, उसको आगे बढ़ाने की एग्जीक्यूशन मॉडल को मंजूरी दे दी है। ये एक बहुत ही बोल्ड और डिसाइसिव डिसीजन लिया गया है, जो भारत की डिफेंस कैपेबिलिटीज को मजबूती प्रदान करने के साथ साथ इस देश में एरोस्पेस सेक्टर को एक डेप्थ और एक नई हाइट प्रदान करेगा। एमका प्रोजेक्ट के अंतर्गत आज 5 प्रोटोटाइप डेवलप करने की योजना है, जिसका बाद में सीरीज प्रोडक्शन होगा। यह निर्णय मेक इन इंडिया प्रोग्राम के इतिहास में एक मील का पत्थर माना जाना चाहिए, क्योंकि पहली बार किसी मेगा डिफेंस प्रोजेक्ट में पब्लिक सेक्टर कंपनियों के साथ साथ प्राइवेट सेक्टर ने भी पार्टिसिपेट करने का उसे मौका मिलेगा। আমেরিকাকে পিছনে ফেলে চীন বিশ্বের একমাত্র দেশ যারা 6th প্রজন্মের ফাইটার জেট তৈরি করে গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। ভারত কিছুটা পিছিয়ে রয়েছে। ভারতীয় বায়ুসেনা বর্তমানে 31 স্কোয়াড্রন ফাইটার জেট নিয়ে লড়ছে। এই অবস্থায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ৫ম প্রযুক্তির বিমান। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।